أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। ওকে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা প্রথমে কিছু ভালো কথা বলা যেতে পারে, সেটা কি? যেমন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আর কি বলা যায়? দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আর কি বলা যায়? মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার। এটা অর্থ কি জানো তো? দেহ এবং মন একসাথে কাজ করে। আর কি বলা যায়? আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতে। আর কি বলা যায়? রেগে গেলেন তো হেরে গেলেন। আর কি বলা যায়? যে নদীর স্রোত যত কি বলে, যে নদী যত কি বলে, এটা শব্দটা হলো যে নদীর স্রোত যত গভীর সে নদী তত নীরবে চলে। অর্থাৎ যে মানুষটা বেশি জ্ঞানী সে তত ছটপট করে না, খুব কম কথা বলে, নম্রভদ্র থাকে। ওকে, তো এখন আমরা প্রথমে যে কথাটা বললাম যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। অর্থাৎ তাহলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই জন্য আমাদেরকে সবসময় কী করতে হবে? ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। এরকমই ভালো কাজ হলো পড়াশোনা। তো চলো আমরা একটু পড়াশোনা করি। মডেল কোয়েশ্চান 22। মডেল কোয়েশ্চান 22-এ তোমাদের কি দেওয়া আছে দেখো। রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি। রিড অর্থ হলো পড়া, হ্যাঁ, গিভেন অর্থ দেওয়া, টেক্সট অর্থ হলো যে পাঠ্য যে ইয়াটা দেওয়া আছে। কেয়ারফুলি মানে সতর্কভাবে। রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি, সতর্কভাবে এই প্যাসেজটা পড়ো। অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চানস। হ্যাঁ, আনসার অর্থ হলো উত্তর করা, দ্য কোয়েশ্চান মানে প্রশ্নগুলোর উত্তর করো। কি কি প্রশ্ন? 1, 2, 3, 4 এই প্রশ্নগুলোর উত্তর করো। তো এখন আমরা প্যাসেজটা একটু পড়ার চেষ্টা করি। এস এম সুলতান তো বুঝছো একজন ব্যক্তির নাম। ইজ অত হয়, এ অত একজন। এস এম সুলতান ইজ এ ফেমাস অত হলো বিখ্যাত। পেইন্টার অত কি? হ্যাঁ, চিত্রশিল্পী। এস এম সুলতান হয় একজন বিখ্যাত চিত্রশিল্পী অফ আওয়ার কান্ট্রি। অফ মানে হলো অফ আওয়ার মানে আমাদের, অফ আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে আমাদের দেশের। মানে কান্ট্রি হতে হলো দেশ, আর এর সাথে অফের কারণে একটা এর লাগানো হয়েছে, দেশের, আমাদের দেশের। বুঝা গেছে? তাহলে এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান হলো আমাদের দেশের একজন কি? বিখ্যাত। ফেমাস হতো বিখ্যাত, পেইন্টার হতো হলো চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী। তারপরে দেখো হি অত হলো হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। হি অত হলো এখানে সে, ওয়াজ বর্ন মানে জন্মেছিল, ওয়াজ অত ছিল, ইন নড়াইল মানে নড়াইল একটা জেলার নাম, ঠিক আছে? নড়াইল জেলায় জন্মগ্রহণ করেছিল। ইন 1923 মানে বা 1923, অথবা তুমি বলবা কি 1923। 1923 সালের হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছিল ইন নড়াইলে 1923 সালে জন্মগ্রহণ করেছিল। ওকে, আমরা কি বুঝতে পেরেছি এই জিনিসটা? আবার একটু বলি, হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। হ্যাঁ, সে কি করেছিল? আবার দেখো, ওয়াজ অত ছিল, বর্ন অত হলো জন্মগ্রহণ। হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছিল ইন নড়াইল ইন 1923। নড়াইল মানে একটা জেলার নাম। তাইলে হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। সে 1923 সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছিল ইন নড়াইলে সে নড়াইলে জন্মগ্রহণ করেছিল ইন 1923 1923 সালে। আচ্ছা, হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ এ লট অফ মানি। এখানে হলো হিজ অত হলো তার, হিজ অত কি? তার। তারপরে ফ্যামিলি অত কি? তার পরিবার। ডিড নট হ্যাভ এ লট অফ মানি। আবার দেখো, তাহলে আমরা কি বলতে চাচ্ছি এখানে?
his family did not have a lot of money মানে অর্থ কি এটা হিজ অর্থ হলো তার ফ্যামিলি অর্থ পরিবার ডিড নট হ্যাভ মানে নাই এ লট অফ মানি মানে প্রচুর এ লট অফ অর্থ হলো প্রচুর মানি অত টাকা প্রচুর টাকা নাই বুঝা গেছে বিষয়টা তাহলে হিজ আবার বলি আমরা হিজ ফ্যামিলি হিজ অর্থ হলো তার ফ্যামিলি অর্থ পরিবার এদিকে লুক এট করো ডিড নট হ্যাভ মানে নাই এ লট অফ মানে প্রচুর মানি মানি অর্থ হলো টাকা তাহলে হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ এ লট অফ মানি তার পরিবারে প্রচুর টাকা নাই আচ্ছা তারপর সুলতান ওয়েন্ট টু স্কুল ওয়েন্ট কোথা থেকে হয়েছে জানো গো গো ওয়েন্ট গান গো থেকে ওয়েন্ট হয়েছে গো তো কি যাওয়া সুলতান ওয়েন্ট ওয়েন্ট তো গিয়েছিল আচ্ছা টু স্কুল মানে স্কুলে গিয়েছিল ফর ফর অত হলো জন্য ফাইভ অত হলো পাস ইয়ার্স অত হলো কি বছর সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স এটা অর্থ কি সুলতান গিয়েছিল স্কুলে ফর 5 ইয়ার্স মানে 5 বছরের জন্য ফর অত জন্য 5 অত হলো পাস ইয়ার্স অত বছর ফর 5 ইয়ার্স মানে 5 বছরের জন্য আবার বলি সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স সুলতান গিয়েছিল স্কুলে 5 বছরের জন্য ওকে তারপর কি এখন আমরা হলো যে তোমার পড়তেছিলাম যে সুলতান এস এম সুলতান আর কি ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স এটা পড়তে পারছো আচ্ছা তারপর ওটা অর্থ কি বলো তো সুলতান ওয়েন্ট টু স্কুল সুলতান গিয়েছিল স্কুলে ফর 5 ইয়ার্স মানে কি ফর অত হলো জন্য 5 অত হলো 5 ইয়ার্স মানে বছর ফর 5 ইয়ার্স মানে 5 বছরের জন্য সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স 5 বছরের জন্য গিয়েছিল বাট এটা আমরা একটু বেশি কেন পড়তেছি এটা প্যারাগ্রাফও তোমার আসতে পারে কম্পোজিশনও আসতে পারে তোমার একের সাথে যেন দুই কাজ হয়ে যায় বাট কি বলে এটা বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার এটা অর্থ কি বাট 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 অর্থ কি বাট অর্থ হলো কিন্তু দেন অর্থ কি দেন অর্থ তখন বা তারপর হি ওয়েন্ট গিয়েছিল ওয়েন্ট তো গিয়েছিল টু ওয়ার্ক অত হলো কাজের জন্য উইথ মানে সাথে হিজ তো তার ফাদার তো বাবা তার বাবার সাথে কাজ করার জন্য গিয়েছিল তার বাবার সাথে কাজ করার জন্য গিয়েছিল কিন্তু তখন সে কি করেছিল তার বাবার সাথে কাজ করার জন্য গিয়েছিল হ্যাঁ তিনি সেখানে আচ্ছা কি হলো এই যে কিন্তু তারপর তিনি তার পিতার সাথে কাজ করতেন এটা হবে না কাজ করার জন্য গিয়েছিলেন আচ্ছা কাজ করতেন এটাও বলা যায় এদিকে আসো হ্যাঁ ভেরি গুড বাট দেন ওইখানে তারপর দিছে আর কি বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার এটা অর্থ কি অর্থ হ্যাঁ বাট অত হলো কিন্তু দেন অত তারপর কিন্তু তারপর হি ওয়েন্ট সে গিয়েছিল বা সে গেল টু ওয়ার্ক কাজ করতে গেল উইথ হিজ ফাদার তার বাবার সাথে উইথ অত কি সাথে হিজ অত তার ফাদার অত বাবা তার বাবার সাথে হ্যাঁ দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার তারপর সে কি করতো কিন্তু তারপর তিনি তার পিতার সাথে কাজ করতেন তিনি তার পিতার সাথে কি করতেন এই যে কাজ করতেন কিন্তু তারপর তিনি তার পিতার সাথে কাজ করতেন ওকে তারপরে আমরা কি আছে দেখো এজ এ চাইল্ড এজ অত কি এজ এ চাইল্ড এজ যত যেহেতু বলতে পারো এজ এ চাইল্ড তো কি শিশু বা একটা বাচ্চা আর কি এজ এ চাইল্ড
যেহেতু সে একটা বাচ্চা, এজ এ চাইল্ড, একটা বাচ্চা হিসেবে সুলতান লাভ টু ড্র, বাচ্চারা কি আঁকা আঁকি করতে পছন্দ করে। সুলতান, এস এম সুলতান লাভ, ভালোবাসতো, টু ড্র অত হলো আঁকা, আঁকতে, টু ড্র মানে আঁকতে ভালোবাসতো, টু ড্র মানে আঁকতে, টু ইট মানে খাইতে, টু গো মানে যাইতে, তাহলে টু ড্র মানে কি আঁকতে, আঁকতে পছন্দ করতো। সুলতান লাভ তো পছন্দ করাও বলা যায়, ভালোবাসাও বলা যায়। সুলতান লাভ, হ্যাঁ, সুলতান লাভ টু ড্র, এটা অর্থ কি তাহলে? এজ এ চাইল্ড, এজ অত হলো যেহেতু, এজ চাইল্ড একটা শিশু, সুলতান লাভ টু ড্র, সুলতান আঁকতে পছন্দ করত। হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস, ড্র থেকে ড্রিউ হয়েছে, বুঝতে পারছো? ড্রিউ মানে সে আঁকতো, কি আঁকতো? হি ড্রিউ, সে আঁকতো পিকচার্স অফ বিল্ডিং, মানে বিল্ডিং এর ছবিগুলো আঁকতো, বিল্ডিং এর ছবি আঁকতো। এন্ড এত এবং বিল্ডিং, বুঝছো তো? হ্যাঁ, অট্টালিকা। ড্রিউ হইছে কেন? হ্যাঁ, ড্রিউ মানে ওই যে অতীতে তো, এই জন্য। এন্ড আদার থিংস, এবং অন্যান্য কিছু আঁকতো। আদার থিংস তো অন্যান্য বিষয়, আদার মানে অন্যান্য, থিংস মানে অন্য কিছু, মানে কিছু, থিংস মানে কিছু আর কি, আদার থিংস মানে অন্য কিছু, অন্য কিছু সে কি আঁকতো। আবার দেখো, হি ড্রেও, সে আঁকতো বা সে এঁকেছিল, পিকচার্স অত ছবি, অফ বিল্ডিং মানে বিল্ডিং এর, অফ, অফ মানে এটা রর জন্য অফ শব্দটা ব্যবহৃত হয়। যেমন দেশের, দেশের সাথে এর লাগাই দিলে অফ কান্ট্রি, অফ বিল্ডিং মানে বিল্ডিং এর, বুঝা গেছে? হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিং, সে কি করলো? সে আঁকতো বিল্ডিং এর ছবি। অ্যান্ড আদার থিংস, এবং অন্য কিছু, থিংস হতে হলো কিছু, আদার হতো অন্য, অ্যান্ড আদার থিংস এবং অন্য কিছু। তারপরে কি? হি ওয়ান্ট টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ, ওরে বাবা, হি ওয়ান্ট টু, সে গিয়েছিল, ও সে, হি ওয়ান্টেড টু, ওয়ান্টেড টু কি? ওয়ান্টেড টু তো সে চেয়েছিল বলা যায়, আবার সে চাইলো, সে চাইতো, হ্যাঁ, বা সে চেয়েছিল। হি ওয়ান্টেড টু, সে চেয়েছিল, টু স্টাডি অত পড়ার জন্য বা পড়তে, এট কলকাতা আর্ট কলেজ, কলকাতা যে আর্ট কলেজ মানে কি? আর্ট মানে যেখানে আঁকা আঁকি করে, ওই কলেজ, কলেজ তো কি মহাবিদ্যালয়। কলকাতা একটা জায়গার নাম, এটা কোথায় পড়ছে জানো? ইন্ডিয়াতে, ভারতে। তাহলে হি ওয়ান্টেড টু, ওয়ান্টেড তো কি চেয়েছিল, হি ওয়ান্টেড, হি তো সে, হি ওয়ান্টেড টু স্টাডি, টু স্টাডি তো কি সে পড়তে চেয়েছিল, স্টাডি তো পড়া, হি ওয়ান্টেড টু স্টাডি সে পড়তে চেয়েছিল, এট কলকাতা আর্ট কলেজ, কলকাতা আর্ট কলেজে সে পড়তে চেয়েছিল। বাট কিন্তু, হিজ ফ্যামিলি, বাট হিজ ফ্যামিলি কিন্তু তার পরিবার, ডিড নট, কি হলো, হইল না, অ্যান্ড হি ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ, কি হলো, ও আচ্ছা বুঝছি, এই যে বাট হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ দ্য মানি, এটা অর্থটা কি? বাট কিন্তু হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ, ছিল না, দ্য মানি টাকা ছিল না, বুঝতে পারছো? বাট হিজ ফ্যামিলি, বাট কিন্তু হিজ ফ্যামিলি তার পরিবারে, ডিড নট হ্যাভ দ্য মানি ওই টাকা ছিল না, যে টাকা দিয়ে সে আর্ট কলেজে ভর্তি হবে ওই টাকা তার পরিবারে ছিল না। বাট হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ দ্য মানি, কিন্তু তার পরিবারে সে টাকাটা ছিল না। দা মানি মানে ওই টাকাটা ছিল না। দা মানে এটা নির্দিষ্ট করে বোঝায়, দা মানি মানে যে টাকা দরকার। ইন 1938
ইন ইন মানে কি, ইন 1938 মানে 1938 সালে হি গট, গেট থেকে গট হয়েছে, ঠিক আছে, গেট তো পাওয়া, গট তো পেয়েছিল, হি গট দ্য মানি, সে টাকা পেয়েছিল, হ্যাঁ, অ্যান্ড হি ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ, কত সালে, 1938 1938 সালে সে হি গট দ্য মানি, সে টাকাটা পেয়েছিল, অ্যান্ড হি ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ, হ্যাঁ 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 হ্যাঁ, দেখছো, হ্যাঁ নিজে নিজেই কত হার্ড ওয়ার্ক করছে, হ্যাঁ 1938 সালে হি গট দ্য মানি, সে টাকা পেয়েছিল, অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ, অর্থাৎ মানুষের যদি সাধনা থাকে, চেষ্টা থাকে, সে ইনকাম করেও পড়ালেখা করতে পারে। এরকম আরও একজনের উদাহরণ দাও, যেমন এপিজে আবুল কালাম, সে পেপার বিক্রি করে টাকা ইনকাম করে তারপর সে পড়াশোনা করেছে। ওকে, হি গট দ্য মানি, সে টাকাটা পেয়েছিল, অ্যান্ড হি ওয়েন্ট, সে গিয়েছিল, টু দ্য কলকাতা আর্ট কলেজ, কলকাতা আর্ট কলেজে, হি স্টেড দেয়ার, দেয়ার তো সেখানে, স্টেড তো কি, স্টে তো অবস্থান করা, এই যে দেখো আমি কলমটা যেখানে ধরছি, স্টে তো অবস্থান করা, স্টেট তো অবস্থান করেছিল, হি স্টেড, সে অবস্থান করেছিল, দেয়ার তো সেখানে, হি স্টেড দেয়ার, সে সেখানে অবস্থান করেছিল, ফর অত জন্য, 3 ইয়ার্স, ফর 3 ইয়ার্স মানে 3 বছরের জন্য, অ্যান্ড দেন হি লেফট, এবং তারপর সে কি করলো, ওই জায়গাটা ত্যাগ করলো, মানে ওইখান থেকে চলে আসলো, অ্যান্ড দেন হি, দেন তো তারপর, অ্যান্ড তো এবং, এবং দেন হি লেফট, তারপর সে ত্যাগ করলো। আবার আমরা পড়ি, হি স্টেড দেয়ার, সে সেখানে অবস্থান করেছিল, ফর 3 ইয়ার 3 বছরের জন্য, অ্যান্ড দেন হি লেফট, এবং তারপর সে ত্যাগ করলো ওই জায়গাটা। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া, ট্রাভেল তো কি, তো ভ্রমণ করা, হি ট্রাভেলড, সে ভ্রমণ করেছিল, অ্যারাউন্ড মানে চারদিকে, অ্যারাউন্ড তো কি চারদিকে, এশিয়া মানে এশিয়া মহাদেশে চারদিকে সে ভ্রমণ করেছিল, যেহেতু তার জ্ঞান জানার জন্য, সে অনেক জ্ঞান অর্জন করার জন্য ভেরি মাচ কি ছিল, আগ্রহী ছিল। হি ট্রাভেলড, সে ভ্রমণ করেছিল, অ্যারাউন্ড এশিয়া, এশিয়া অ্যান্ড ইউরোপ, এশিয়া এবং ইউরোপেও সে ভ্রমণ করেছিল, চারপাশ, অ্যারাউন্ড তো চারপাশও বলা যায়, হ্যাঁ, হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া এবং অ্যান্ড ইউরোপ, সে এশিয়া এবং ইউরোপ কি, ইউরোপের চারপাশ ভ্রমণ করেছিল, অ্যান্ড পেইন্টেড, এবং কি করেছিল, হ্যাঁ চিত্র অঙ্কন করেছিল, রিভার্স, ট্রিজ নদীর, গাছের, অ্যান্ড ভিলেজেস, রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজেস, এবং গ্রামের, মানে বিভিন্ন জায়গায় গিয়ে এরকম ছবি, হ্যাঁ সে রিভার্সের ছবি আঁকতো, ট্রিজ গাছের ছবি আঁকতো, অ্যান্ড ভিলেজ অ্যান্ড ইটস পিপল, এবং ওই জায়গাগুলোর মানুষের ছবি আঁকতো। আবার আমরা একটু পড়ি, হি স্টেড দেয়ার, ওটা পড়ছিলাম আগে, এখন আমরা পড়ি, হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া, সে কি করেছিল, ভ্রমণ করেছিল, অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ, এশিয়া ইউরোপের চারপাশ ভ্রমণ করেছিল, অ্যান্ড পেইন্টেড, এবং কি ছিল, চিত্র এঁকেছিল, রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজেস মানে নদীর, গাছের, অ্যান্ড গ্রামের, অ্যান্ড ইটস পিপল, এবং সেখানকার মানুষের। And then he came back to Bangladesh. Then তো তারপর he came এসেছিল, came back মানে এসেছিল, ফেরত এসেছিল, টু বাংলাদেশ, ব্যাক হলো ফেরত, কেম ব্যাক মানে ফেরত এসেছিল, ব্যাক ফেরত। দেন হি হতো সে, দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ, অর্থ কি, তারপর সে বাংলাদেশে ফিরে আসলো বা ফিরে এসেছিল। হি পেইন্টেড
পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ। ফিশারম্যান হতো কি? ফিশারম্যান হতো জেলে, ফার্মার হতো কৃষক, পিকচার হতো ছবি। এদিকে তাকাও, পিকচার হতো ছবি। এই যে কলমটা যেখানে ধরতেছি এদিকে, লুক এট দ্য পেন, কলমটির দিকে তাকাও। পেন, পিকচার হতো ছবি, পেন্ট হতো এঁকেছিল। হ্যাঁ, তারপরে কি? ফার্মার্স হতো অফ দ্য ফার্মার্স, অফ মানে এটা রর জন্য, ফার্মার্স মানে কৃষকের, ফিশারম্যান মানে জেলের, এই যে এর, জেলের, এই এর জন্য এখানে অফ ব্যবহার করা হয়েছে। অফ দ্য ফার্মার্স মানে কৃষকের, এই যে এর, এজন্য অফ ব্যবহার করা হয়েছে। অফ দ্য ফার্মার্স অ্যান্ড অফ দ্য ফিশারম্যান, ফিশারম্যান মানে জেলের, অফ বাংলাদেশ, এই যে বাংলাদেশের, এই যে অফ বাংলাদেশ। অফটা কেন ব্যবহার করা হয়? এর জন্য। অফ বাংলাদেশ মানে বাংলাদেশের, শুধু বাংলাদেশ আমরা বললে বাংলাদেশ বলতে পারি, আর যখন বলবো বাংলাদেশের তখন অফ বাংলাদেশ। এই যে কলমের দিকে তাকাও, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। অফ ফার্মার মানে কৃষকের, অফ ফারাবি মানে ফারাবির, হ্যাঁ, অফ ফারিহা মানে ফারিহার, এরকম রর জন্য অফটা ইউজ করা হয়। আবার দেখো, হি পেন্টেড, সে চিত্র অঙ্কন করেছিল, কি সে এঁকেছিল, পেন্ট করেছিল, পিকচার্স অফ দ্য ফার্মার্স মানে কৃষকের ছবি, অ্যান্ড ফিশারম্যান, পিকচার্স অফ দ্য ফিশারম্যান মানে জেলের ছবি অফ বাংলাদেশ, বাংলাদেশে। বোঝা গেছে? সে বাংলাদেশের ফার্মার এবং জেলের, কি কৃষক এবং জেলের ছবি অঙ্কন করেছিল। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান, এস.এম. সুলতান আর কি। এদিকে তাকাও, কলমের দিকে তাকাও। পিপল মানে মানুষ বা জনগণ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ মানে চারপাশের জনগণ, পৃথিবীর চারপাশে। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডটা তো কি? পৃথিবী। তুমিও এরকম একটা কিছু করো যেন পৃথিবীর মানুষ তোমাকে চিনে, তোমাকে স্মরণ রাখে। হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করা শুধু অনন্ত জলিলের কাজ না, মানুষের কাজ। ওকে, দেখো, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কি করলো? এই যে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এর অর্থ কি? পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে কি? পিপল অ্যারাউন্ড তো চারপাশ বা চারদিক, দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর, নো তো জানে বা জানতো। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড চারপাশের মানুষ, পিপল তো মানুষ, নো তো জানে, অ্যাবাউট তো সম্পর্কে, কি সম্পর্কে? সুলতান, অ্যাবাউট সুলতান মানে সুলতান বিষয়ে বা সুলতান সম্পর্কে, সুলতানের ব্যাপারে, এস.এম. সুলতানের ব্যাপারে। অ্যাবাউট তো ব্যাপারে, বিষয়ে, সম্পর্কে, এরকম বলতে পারো। সেই দিকে তাকায় থাকে, কলমের দিকে তাকাও। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান, এস.এম. সুলতান। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে পিপল জনগণ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড চারপাশের, পৃথিবীর চারপাশের, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর চারপাশের, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর চারপাশের লোকজন, নো জানে, অ্যাবাউট এস.এম. সুলতান, এস.এম. সুলতান বিষয়ে, এস.এম. সুলতানের ব্যাপারে। অ্যান্ড হিজ পেন্টিং এবং তার যে চিত্রকর্ম, সে যে আঁকাকি করতে পারে এটা সম্পর্কে। অ্যান্ড হিজ পেন্টিং, তার পেন্টিং সম্পর্কে। হি এক্সিবিটেড, এক্সিবিটও তো কি? প্রদর্শনী করা, বড় বড় জায়গায় মানে টানায় রাখে, এটাকে এক্সিবিট বলে। এক্সিবিটেড, হি এক্সিবিটেড হিজ পেন্টিংস along with the famous painters, কি? এটা হলো পাবলো
পিসাকো, ও এটা পিসাসো অ্যান্ড কি সালভাদর ডালি, মানে এরা হলো চিত্রশিল্পী ছিল মনে হয়, কিছু ফেমাস চিত্রশিল্পী। ও দেখি দেখি দেখি, আমি নতুন দিকে বলো তো। হ্যাঁ, হি এক্সিবিট হতো কি, এক্সিবিট একটা প্রদর্শনী করা। হি এক্সিবিটেড, সে প্রদর্শনী করেছিল। হি ইজ পেন্টিং, তার পেন্টিংকে অ্যালং উইথ দ্য ফেমাস পেন্টার্স, মানে ওই ফেমাস পেন্টার, বিখ্যাত যে পেন্টারগুলো আছে, কে কে, যেমন পাবলো পিকাসো, হ্যাঁ পাবলো পিকাসো, ভেরি গুড। অ্যান্ড কি সালভাদর ডালি, হ্যাঁ এ কি পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি। হ্যাঁ, এই বিখ্যাত যে পেন্টারগুলো, ওদের যে চিত্রকর্ম আছে এগুলোর সাথে তার চিত্রকর্ম কি হয়েছিল, এক্সিবিটেড মানে প্রদর্শিত হয়েছিল, দেখানো হয়েছিল। হি এক্সিবিটেড হিজ পেন্টিং অ্যালং উইথ দ্য ফেমাস পেন্টার্স পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি। অর্থটা কি, এটার অর্থটা হলো দেখো, তিনি তার বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো ও সালভাদর ডালিদের সাথে প্রদর্শন করতেন। হ্যাঁ সেটাই, কি করতেন, হি এক্সিবিটেড মানে প্রদর্শন করতেন, হি এক্সিবিটেড হিজ পেন্টিং, তার চিত্রকর্ম, অ্যালং উইথ দ্য ফেমাস পেন্টার্স, কাদের সাথে, ও বিখ্যাত পেন্টার্সদের সাথে, চিত্রশিল্পীদের সাথে, পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি। ওকে, তারপর এটা দেখো, সুলতান অর্থাৎ এস.এম. সুলতান লাভড চিলড্রেন। আচ্ছা, সালভাদর ডালি কে? এই যে একজন ফেমাস পেন্টার, আরেকজন পিকাসো, পাবলো পিকাসো। ওকে, এবং এখানে দেখো এস.এম. সুলতান মানে প্রত্যেকটা, তুমি একটা জিনিস জেনে রাখো, প্রত্যেকটা মহামানব, প্রত্যেকটা ভালো মানুষ, প্রত্যেকটা মহৎ মানুষ, প্রত্যেকটা বিখ্যাত মানুষ, সে কি করে চিলড্রেনদেরকে, ছেলে মেয়েদেরকে কি করে খুবই পছন্দ করে, ভালোবাসে, ওদের মাথায় হাত দিয়ে দেয়, ওদেরকে আপনি করে ডাকে। তাহলে দেখো এস.এম. সুলতান সে কি করতো, এই যে এস.এম. সুলতান লাভড চিলড্রেন, সে ছেলে মেয়েদেরকে ভালোবাসতো, শিশুদের ভালোবাসতো বা শিশুদের পছন্দ করতো। লাভড হতো কি, ভালোবাসা বা পছন্দ করা। সুলতান লাভড চিলড্রেন, সুলতান ছেলে মেয়েদেরকে লাভ করতেন, পছন্দ করতেন বা ভালোবাসতেন। হি ইস্টাবলিশড, সে স্থাপন করেছিল, ইস্টাবলিশ হতো স্থাপন করা, হি ইস্টাবলিশড সে স্থাপন করেছিল। কি স্থাপন করেছিল, এটা কি নাম দিছে, নন্দকানন, হ্যাঁ নন্দকানন অ্যান্ড কি শিশু স্বর্গ, নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ, দুটা প্রতিষ্ঠান ফর চিলড্রেন। কি কি প্রতিষ্ঠানগুলো, এটা কিন্তু আসবে পরীক্ষায়। হি ইস্টাবলিশ, সে স্থাপন করেছিল, নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ, সে হি এস্টাবলিশ হতো কি, স্থাপন করেছিল। হি ইস্টাবলিশ, সে স্থাপন করেছিল, নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ, হি ইস্টাবলিশ সে স্থাপন করেছিল নন্দকানন এবং শিশু স্বর্গ, অ্যান্ড হতো এবং, ফর চিলড্রেন হতো কি, ফর হতো জন্য, আর চিলড্রেন হতো ছেলে মেয়ের জন্য, ওই ছেলে মেয়েদের জন্য, যেহেতু সে ছেলে মেয়েদেরকে পছন্দ করতো, ভালোবাসতো। হি লাভড চিলড্রেন, সুলতান লাভড চিলড্রেন। আচ্ছা, হিয়ার দে কুড গেট সাম এডুকেশন, লার্ন পেন্টিং। দেখছো, যে বিষয় পছন্দ করে সে ওই স্কুলে ওই বিষয়টা
শিখাইতে পছন্দ করে। যে ধর্ম সম্পর্কে খুব ভালো জানে, আল্লাহ সম্পর্কে ভালো জানে, সে ওখানেও মনে করে যে ধর্ম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আত্মা সম্পর্কে বলা পছন্দ করে। যেহেতু সে ড্রয়িংটা খুব ভালো পারতো, পেন্টিং, এই জন্য সে স্কুলের মধ্যেও পেন্টিং সম্পর্কে কি করতো, শিক্ষা দিত ছাত্রছাত্রীদেরকে। বুঝতে পেরেছ? দেয়ার, দেয়ারও তো কি, ও হেয়ার, হেয়ারও তো এখানে বা সেখানে। কি লাগছে? এখানে তারা, হ্যাঁ, এই যে হিয়ারও তো হলো এখানে, বুঝতে পারছো? হিয়ারও তো কি, হিয়ারও তো সেখানে, হেয়ারও তো এখানে, এখানে, হ্যাঁ, হেয়ারও তো এখানে, এখানে দেও তো তারা কুড গেট সাম এডুকেশন। কুড গেট মানে পাইতো, গেটও তো পাওয়া, কুড গেট মানে পাইতো। হিয়ার দে কুড গেট, হ্যাঁ, কুডটা মানে তোর জন্য ব্যবহার করা হয়, যেমন পাই, গেটও তো পাওয়া, আর তো পাইতো, এই জন্য কুড ব্যবহার করা হয়েছে। হিয়ার দে কুড গেট, তারা পাইতো সাম এডুকেশন, কিছু শিক্ষা, অ্যান্ড লার্ন পেন্টিং, এবং ছবি, হ্যাঁ, আঁকা আঁকি, ছবি আঁকা আঁকির যে শিক্ষা, এটাও সে পাইতো। লার্ন পেন্টিং, হ্যাঁ, লার্ন পেন্টিং, বুঝতে পারছো? তা আমরা শেষের দিকে চলে আসছি। ওকে, আবার একটু বলি। হিয়ার দে, হিয়ার অর্থ কি? হেয়ার অর্থ ওই যে এখানে, এখানে, দে অর্থ তারা। হিয়ার দে কুড গেট সাম, গেট অর্থ কি? কুড গেট অর্থ পড়াইতো, কুড গেট অর্থ পাইতো, গেট অর্থ পাওয়া, কুড গেট অর্থ পাইতো। হিয়ার দে কুড গেট, এখানে তারা পাইতো সাম অর্থ কি? সাম অর্থ কিছু, এডুকেশন তো এডুকেশন অর্থ শিক্ষা, সাম এডুকেশন অর্থ কি? সাম এডুকেশন মানে কিছু শিক্ষা, কিছু শিক্ষা, হ্যাঁ, ভেরি গুড। হিয়ার দে কুড গেট, হ্যাঁ, এখানে তারা পাইতো সাম এডুকেশন, কিছু শিক্ষা, অ্যান্ড এবং লার্ন পেন্টিং, এবং পেন্টিং সম্পর্কে শিখতো। লার্ন তো শিখা। এভরি ইয়ার, প্রতি বছর, দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল। ওরে খুব মজা তো, সুলতান মেলা মানে সুলতান যেহেতু এত কিছু করছে, এই জন্য নড়াইলে কি হয়, একটা সুলতান মেলা বসে, ওখানে অনেক কিছু নির্দিষ্ট সময়ে, প্রতি বছরই একটা নির্দিষ্ট সময় ওরা ইয়া করে আর কি, যে ওকে ডিসেম্বরে এবার হবে নভেম্বরে, এরকম। এখানে সময়টা উল্লেখ করা নেই, কিন্তু প্রতি বছরই হয় এটা। এভরি ইয়ার, এভরি তো কি? প্রত্যেক, ইয়ার তো বছর, এভরি ইয়ার মানে প্রত্যেক বছরে। দেয়ার তো সেখানে, দেয়ার তো কি? সেখানে। দেয়ার ইজ এ সুলতান মেলা, সেখানে একটা সুলতান মেলা হয়, ইন নড়াইল, নড়াইলে। হি ডাইড ইন 1994, ডাইড মানে মারা গিয়েছিল, হ্যাঁ, ডাইড তো মারা যাওয়া, আর ডাইড তো মারা গিয়েছিল, ডাইড হবে এটা। হি ডাইড ইন 1994, সে 1994 সালে মারা গিয়েছিল। এট এ হসপিটাল, একটা হসপিটালে, একটা হাসপাতালে, ইন যশোর, যশোরের ভিতরে, ওই যে ওই হাসপাতালে, হ্যাঁ। হি ডাইড ইন 1994 এট এ হসপিটাল, হসপিটাল হতো কি? হাসপাতাল, ইন যশোর। ডাইড হতো কি? হি হতো কি? হি হতো সে, ভেরি গুড। আর ডাইড হতো মৃত্যুবরণ করেছিল বা মারা গিয়েছিল। হি ডাইড, সে মৃত্যুবরণ করেছিল, ইন 1994, ও তো 1994 সালে, এট এ হসপিটাল, ইন যশোর। ওকে, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এখন হলো আমরা এই সামারাইজেশনটা শিখতে পারলাম, এরপরে আমরা প্রশ্নগুলো শিখবো। ওকে, হ্যাঁ, ভেরি গুড। সময় তরবাল উঠছে, দাঁড়ালো, সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাইতে হবে। তুমি যদি সময়কে কাজে লাগাইতে না পারো, তাহলে কিন্তু সময় তোমাকে কেটে ফেলবে, কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর কি করতে হবে? বাবা মার সেবা করতে হবে, কারণ বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। তার বাবা খুশি হলে আল্লাহ খুশি হন, বাবাও সন্তুষ্ট হলে আল্লাহও সন্তুষ্ট হয়ে যান।
এই জন্য বাবা মার সেবা করলে আল্লাহ তাআলা খুশি। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবি, তাহলে এরকমভাবে ভালোভাবে বুঝাইতে আমরা চেষ্টা করবো, ভালোভাবে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।